দ্বিতীয় দিন মিস্টার সাহা ভোর 4টার সময় আমাদের ঘুম থেকে ডেকে তুললো। আর তারপর আমরা সবাই রেডি হয়ে এবার আমরা সবাই যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে। গতকাল রাতে ড্রাইভার দাদা বলে রেখেছিল যে ভোর 4টার সময় বেরোতে হবে। আর কথা অনুযায়ী আমরা কিন্তু 4টা সাড়ে 4টা নাগাদ বেরিয়ে পড়েছি। আর আমরা পৌঁছে গেছি এখন টাইগার হিলে। এখানে এসে দেখি ওরে বাবা, ট্যুরিস্টের কি মেলা বসেছে। সবাই যেন সানরাইজ দেখার জন্য হাতে ফোন নিয়ে সেই মুহূর্তটা ক্যাপচার করার জন্য তৈরি। কিন্তু এই সানরাইজ দেখার অপেক্ষা করতে 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 কীভাবে যে 2 ঘন্টা হয়ে গেল বোঝাই গেল না। আর এখানে তো রীতিমতো দোকান পাহাড় সব কিছু ভোরবেলা 4টার সময় বসে গেছে। সবারই ব্যবসা, সবাই ব্যবসা করে, নিজের ব্যবসার চিন্তা সবারই থাকে। তাই ভোর 4টার সময় যারা চা, কফি, ম্যাগি, মোমোস বা যেসব মানে জিনিসের দোকান সব কিছুই কিন্তু ভোর 4টার সময় বসে গেছে। এখানে এসে দেখি সবাই কিন্তু গরম কাপড় পরে এসছে, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আমিও গরম কাপড়ই পরে এসছি, বাবাইকে তো পুরো জ্যাকেট ট্যাকেট পরিয়ে এনেছি। বাবার গতকাল রাতে একটু জ্বর এসছিল, তো মেডিসিন দেওয়া হয়েছে, ওয়েদার চেঞ্জের কারণে হয়তো এসে গেছে। আর সানরাইজ দেখাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, যেটা আমি মনে করি, কারণ এত সময় চাতক পাখির মতো তাকিয়ে আছি কখন সানরাইজ দেখব। আর ওইদিকে দেখতে পেলাম সান তো রাইজ হয়েই গেছে, কিন্তু মেঘে ঢাকা, আমরা কিছুই দেখতে পারছি না। অনেক 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 অপেক্ষা করলাম, অনেক কিছু দেখলাম, মেঘে ঢেকে গেল, আবার মেঘ ক্লিয়ার হতে যায়, আবার সেই ঢেকে পড়ে। তো এমন করতে করতে আমাদের কিন্তু ভালো করে সানরাইজটা দেখা হলো না, কারণ মেঘে আর কুয়াশায় সব কিছু ঢাকা ছিল। পাহাড়ে ঘুরতে এলে আমরা অনেক সময় মেঘের কারণে অনেক কিছু মিস করে ফেলি। যেমন মেঘালয় লাস্ট ইয়ার যখন গিয়েছিলাম, তখন মেঘের কারণে আমরা অনেক ওয়াটারফলস দেখতে পারিনি, যেগুলো দূর থেকে দেখতে হয় ভিউ পয়েন্ট থেকে। তো মেঘে ঢাকার কারণে আমরা দেখতে পারিনি। তেমনই হলো আজকে আমাদের সাথে, আমরা কিন্তু সানরাইজটা দেখতে পেলাম না। মাঝখানেও যাদের ভাগ্য ভালো থাকে তারা কিন্তু সব কিছুই সুন্দরভাবে দেখতে পারে। যেমন আজকে আমরা সানরাইজটা মিস করলাম, আবার আগামীকাল আমরা দেখলাম আমার এক ভাই এসছে দার্জিলিংয়ে, তো ওর পোস্টে দেখলাম ওরা কিন্তু খুব সুন্দর করে সানরাইজটা দেখতে পেয়েছে। তো এটাই হচ্ছে কথা, এসব হচ্ছে ভাগ্যের ব্যাপার। আবার দেখো, এখানে সানরাইজ দেখতে এসেও কিন্তু বরপেটা রোডের এক পরিচিত দাদা দিদির সঙ্গে দেখা হয়ে গেল, তাদের সঙ্গেও আমরা একটু গল্প আলাপ সেরে নিলাম। আর আমি ওয়েদারটাকে এনজয় করছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে একদম শীতকাল এসে গেছে, আমি শীতকালে এসে গেছি। তো আর তার মধ্যে এই হালকা হালকা রোদ্দুরটাও যেন ভালো লাগছিল, একদম শীতকালের আমেজ মনে হচ্ছিল। তো যাই হোক, এবার তো আমাদের ঘুমের ঘোর এখনও কাটেনি। এখন আমার চাই 1 কাপ চা। তো এখানে চা বিক্রি করছিল, কিন্তু এখানে কোনো ওয়ান টাইম ইউজ কাপ ব্যবহার করা হচ্ছিল না, তোমার স্টিলের কাপে চা মানে সার্ভ করা হচ্ছিল। তো এ নিয়েই চা খাবো কি খাবো না আমাদের মধ্যে ডিসকাশন চলছিল। কিন্তু আমার তো চা চাই, কারণ এই ঠান্ডা ওয়েদারে যদি 1 কাপ চা না খায় তাহলে কি আর চলে বলো? তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পর আমি কিন্তু নিয়ে নিলাম 1 কাপ চা। আর কেউ খেলো না, যদিও আমি শুধু চাটা খেলাম, কারণ আমি আবার একটু চায়ের পাগল। তো যাই হোক, এই চার কাপটাই যদি আমরা কোনো 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে খেতাম, তখন কিন্তু আমরা এত ভাবনা চিন্তা করতামই না, তখন আরও সেটাকে ফটো তুলে ছবি তুলে ভালো করে পোস্ট করতাম। তো এটা ভেবেই আমি 1 কাপ চা খেয়ে নিলাম। আর তারপর এখানে আমাদের জন্য রেডি হচ্ছে গরমা গরম ম্যাগি। তো পাহাড়ে এরিয়ায় তো ম্যাগি আর মোমো এই দুটো তো থাকবেই থাকবে। তো আমরা কিন্তু সবাই একটু একটু ম্যাগি খেয়ে নিলাম এখানে। কি ভালো লাগছিল, পুরো একদম মনে হচ্ছিল যে শীতের দিনে আছি আমরা, শীতের দিনের আমেজ একদম। গরম গরম ম্যাগি খেতেও ভালো লাগলো, গরম গরম 1 কাপ চা খেতেও ভালো লাগলো। বাবাইকে ম্যাগি খাওয়ার কথা বলা হলো, কিন্তু ও খেলো না। ওকে আসার সময় একটু দুধ খাইয়ে নিয়ে এসেছিলাম, আর বেশি কিছু দিলাম না জোর করে, কারণ ওর আবার গা গোলাচ্ছে গাড়িতে ওঠার পর থেকে এবার। তো যাকে হালকা হালকাই ওকে খাওয়ানো হচ্ছে। তারপর আমরা চলে এলাম আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল।
তো এখানে আস্তে আস্তে দেখতেই পারছো ভালোই রোদ একদম ঝলমল করছে। আর তোমাদের এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি যে আমরা লাস্ট পয়েন্টটায় যদিও সানরাইজ দেখতে পাইনি, তবু কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার চূড়াটা খুব সুন্দর করে দেখতে পেয়েছিলাম। ভিডিওতে কি আদৌ এসেছে আমি যে শেয়ার করেছি, ভালো করে কিন্তু আমি লক্ষ্য করলাম না যখন আমি এডিটিং করছি। তো যাই হোক, এখান থেকেও এই জাপানিজ টেম্পল থেকেও কাঞ্চনজঙ্ঘার চূড়াটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তোমাদের দেখাবো, দেখতে থাকো। টেম্পল এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর, খুবই শান্ত। আর ওই সানরাইজের একটা হুলস্থুল পরিবেশ থেকে আমরা যেন এখন এখানে শান্তিময় একটা পরিবেশে চলে এলাম। আর এই জায়গাটাকে নাকি পিচ পাগোড়াও বলে। তো যাই হোক, পিচফুল তো ঠিকই, কারণ এসে এতটাই শান্তি লাগছিল। আর এত সুন্দর সুন্দর গাছপালা আর ফুল গাছ ছিল, আর ফুলগুলো যে এত সুন্দর ছিল সত্যি। আর এবার আমরা যাচ্ছি একটু ওপর দিকে। মন্দিরের ভেতরে তো ঢুকবো না, কারণ ওই একই প্রবলেম, লাস্ট ব্লগে তোমাদের বললামই কেন ঢুকতে পারবো না। তাই আমরা একটু বাইরে থেকেই মানে একটু ভিডিও করে প্রণাম করে তারপর চলে যাব। তো এই যে দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, দেখো না, ফোনেই এত সুন্দর লাগছে, আর সামনাসামনি যে আরও কত সুন্দর লাগছিল। ঘুরতে এলে যেন আমরা শরীরের সমস্ত ক্লান্তি ভুলে যাই। এই যে ঘুম নেই, ভালোভাবে খাওয়া নেই, তবুও যেন এনার্জি কোথা থেকে চলে আসে। আর ওই যে দেখো কাঞ্চনজঙ্ঘার চূড়া, এইখান থেকেও কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর আমার এই কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখে মনে হচ্ছিল এক লাফ দিয়ে যদি যেতে পারতাম। বরফে ঢাকা, উফ কি যে যেতে ইচ্ছে করছিল। আমার খুব ইচ্ছে ছিল বরফ দেখার, বরফের পাহাড় এখনও আমার দেখা হয়নি। ইচ্ছে আছে গ্যাংটকে যাব। আসলে স্বপ্ন তো ছিল কাশ্মীরে যাওয়ার, কাশ্মীরে গিয়ে বরফের পাহাড় দেখার, কিন্তু সেটা কি আর হবে সম্ভব? মনে আর হয় না যে মিস্টার সাহা আমাকে কোনো দিন নিয়ে যাবে কাশ্মীরে। তো যাই হোক, গ্যাংটকেই যাব ভেবেছি, আশা আছে আর কি, দেখা যাক কি হয়। তো তারপর দেখো একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু এই শান্তিপ্রিয় জায়গাটাতে নিজেকে একদম ডুবিয়ে দিয়েছিলাম, একদম খুব ভালো লাগছিল। বাবাইকে নিয়েও একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, আর রিল শ্যুট করলাম। তোমাদের সঙ্গে রিল শেয়ার করেছি অলরেডি। আর এবার আমরা চলে যাব আমাদের হোটেলে। তারপর আমাদের আবার ব্রেকফাস্ট করে আবার বেরোতে হবে। আরও অনেক কিছু ঘোরাঘুরি বাকি আছে, সারাদিনের পর্ব অনেক কিছু বাকি আছে। আর বাবাইও এখানে এসে খুব খুশি দেখা যাচ্ছিল। ও দৌড়োদৌড়ি করছিল, হাঁটাহাঁটি করছিল, খেলছিল। তো তারপর দেখো একটু ফুল টুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাটা দার্জিলিং জুড়ে এই ফুলগুলো খুব দেখতে পেলাম। এই যে তোমরা নীল নীল সাদা সাদা রঙের একটা ফুল দেখলে, এই ফুলগুলোকে কি ফুল বলে জানি না, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো। আমি যে বললাম আমার বরফের পাহাড় দেখতে ইচ্ছে, তো বরফের পাহাড় কি গ্যাংটকে আছে না সিকিমে আছে আমার কিন্তু ভালো করে জানা নেই। আমি তো জানি গ্যাংটকেই আছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে যাওয়ার সময় দেখতে পেলাম দার্জিলিংয়ের বড় স্টেশন, যেটা গুম স্টেশন, গুম যাই হোক, ও সেই স্টেশনে আমরা ড্রাইভার দাদাকে বললাম একটু গাড়িটা দাঁড় করাতে। আমরা সেই স্টেশনে নেমে পড়লাম, আর স্টেশনেও দু একটা রিল শ্যুট করে নিলাম। আর আমরা টয় ট্রেন ভালো করে দু চোখ ভরে দেখে নিলাম। আর এটাই হচ্ছে টয় ট্রেনের বড় স্টেশন দার্জিলিংয়ের। তো এখানে এসে দেখি এখানেও কিন্তু ট্যুরিস্ট কম নেই, সবাই কিন্তু এখানেও ফটোস ক্লিক করছিল, ভিডিও করছিল। তো যাই হোক, এত সকাল সকাল যে এত ট্যুরিস্ট বেরিয়ে পড়েছে ভাবা যায় না। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো টয় ট্রেন ছিল এখানে স্টেশনে। তবে একটা জিনিসই ভালো লাগলো না আমার দার্জিলিংয়ে, এই টয় ট্রেন সার্ভিসটা ট্যুরিস্টদের জন্য যদি এমনি একটু ঘোরার জন্য, ধরো একটা এই জায়গার থেকে ধরো 10 মিনিটের একটা যদি জার্নি করাতো ট্রেনে বা রাইড করাতো, তাহলে কিন্তু ভালো হতো। সেই টয় ট্রেনে চড়তে গেলে অনেক দূর জার্নি করতে হবে, আর যে আস্তে আস্তে চলে মনে হয় হেঁটে হেঁটেই যেন তার থেকে আগে চলে যাব আমরা। তো যাই হোক, একটা ট্রেন দাঁড়ানো ছিল, তো এখানে আমি একটু উঠলাম, উঠে ভিডিও শ্যুট করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এমনি তো ট্রেনে ঘোরা তো আর হলো না, তো পোস্টটা নিয়ে নিলাম আর কি। আর একদম এই ট্রেনটা নাকি কয়লা দিয়েই চলে এখনও। আর সত্যি একদম ট্রেনের সাউন্ডটা না সত্যি খুবই সুন্দর। আর একের পর এক রিলের জন্য ভিডিও শ্যুট করে দিল মিস্টার সাহা আমাকে।
আর আমিও মনের খুশিতে ভিডিও শ্যুট করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি রিল অলরেডি এই টয় ট্রেনে এই স্টেশনের রিলটা। তো যাই হোক, এখান থেকেও কিন্তু ভিউ খুব সুন্দর আসছিল, যদিও এই ব্যাক সাইডে বাড়িঘর ছিল, তবুও দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, এত এখান থেকে যেন আরও বেশি ক্লিয়ার দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল আরও সামনে এসে গেলাম আমি। ওই যে দেখো, দেখতে পাচ্ছ সাদা বরফে ঢাকা পাহাড়, কি ভালো লাগছিল দেখতে। তাহলে বন্ধুরা, আবার নেক্সট ব্লগে সারাদিনের ঘোরাঘুরিটা শেয়ার করব। আজকের জন্য টাটা।